হাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি এক ইম্পর্টেন্ট রিয়েজেন্ট যে গিগনাট রিয়েজেন্ট সম্বন্ধে আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে গিগনাট রিয়েজেন্ট যে কোথায় গিগনাট রিয়েজেন্ট অ্যাপ্লিকেবল এবং তার অ্যাপ্লিকেশন কি সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তাহলে গিগনাট রিয়েজেন্ট প্রথম হচ্ছে ভেক্টর গিগনাট, প্রথম হচ্ছে এই গিগনাট রিয়েজেন্ট সম্বন্ধে উপস্থাপনা করেন। আর গিগনাট রিয়েজেন্টের কেমিক্যাল ফর্মুলা কি থাকে, আর MgX, যেখানে X ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অর্থাৎ হ্যালোজেন গ্রুপ, এবং আর হচ্ছে কি অ্যালকিল গ্রুপ, যেখানে হতে পারে CH3, মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ কিংবা বেঞ্জাইল গ্রুপ। তাহলে ক্ষেত্রে যে আর এমজি যে পার্ট, এই আর এমজি বন্ড, আরটি হচ্ছে কার্বন থাকছে, তাহলে কার্বন এবং ম্যাগনেসিয়াম বন্ড এটা হচ্ছে হাইলি অর স্ট্রংলি পোলারাইজড। তাহলে ক্ষেত্রে এই আর এমজি বন্ডের পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, আয়নিক তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ভ্যালু কত থাকবে? 52। তাহলে ক্ষেত্রে এই যে গিগনাট রিয়েজেন্ট, এই গিগনাট রিয়েজেন্ট ক্ষেত্রে আর গ্রুপ হচ্ছে বিহেভ H নিউক্লিওফাইল HOL H বেস। তাহলে ক্ষেত্রে এই গিগনাট রিয়েজেন্ট আমরা কেন ব্যবহার করব, তার কারণ হচ্ছে কি প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল ফরমেশনের জন্য গিগনাট রিয়েজেন্ট ব্যবহার করব। তাহলে প্রাইমারি অ্যালকোহল ফরমেশনের জন্য স্টার্টিং মেটাল কি থাকবে? ফর্মালডিহাইড, এবং সেকেন্ডারি অ্যালকোহলের জন্য স্টার্টিং মেটাল থাকবে অ্যাসিটালডিহাইড, এবং টারশিয়ারি অ্যালকোহল ফরমেশনের জন্য স্টার্টিং মেটাল থাকবে হচ্ছে অ্যাসিটোন। তাহলে ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি অ্যালডিহাইড কিংবা কিটো গ্রুপ এই গিগনাট রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করলে অ্যালকোহল ফরমেশন হবে। তাহলে ক্ষেত্রে কার্বন কিটো গ্রুপ থাকছে, তাহলে যদি ক্ষেত্রে আর এমজিএক্স, তাহলে আর হচ্ছে নিউক্লিওফাইল, কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার্বন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি 3.5, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 2.5। তাহলে যার ফলে হচ্ছে কার্বনের ক্ষেত্রে ডেল্টা প্লাস, অক্সিজেন ডেল্টা মাইনাস। তাহলে যদি আর অর্থাৎ নিউক্লিওফাইল যদি ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে পাই বন্ড, সেই বন্ডটি হচ্ছে ব্রেক করবে, যার ফলে অক্সিজেন হচ্ছে নেগেটিভ পার্ট এবং সেই সঙ্গে কার্বন এবং আর তাহলে নিউ বন্ড ফর্ম করবে। তাহলে এক্ষেত্রে সলভেন্ট হিসেবে আমরা কি ব্যবহার করব? ডাই ইথার অথবা টেট্রাহাইড্রোফুরান। তাহলে ও মাইনাস MgX তাহলে বিলো দ্য প্লেন এবং আপার দ্য প্লেন, সেই সঙ্গে হচ্ছে কার্বন এবং নিউ কার্বন বন্ড ফরমেশন করবে। ফাইনাল স্টেপ অন ট্রিটমেন্ট উইথ ওয়াটার অর ডাইলুট HCl টু গিভ অ্যালকোহল। তাহলে ডিল HCl দিলে কি হবে? এখানে প্রোটনেশন হবে। তাহলে ফাইনালি কি পাচ্ছি? OH বিলো দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন। তাহলে এখানে কে থাকবে? কার্বন থাকবে, সেই সঙ্গে আর গ্রুপ থাকবে। তাহলে ক্ষেত্রে কার্বনের হাইব্রিডেশন কি থাকবে? sp3 অর্থাৎ টেট্রাহাইড্রাল। তাহলে আগে যে ইলেকট্রোফিলিক কার্বন, সেই কার্বনের হাইব্রিডেশন কি থাকবে? sp2 অর্থাৎ ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এখন আমরা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশারি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা হয়
তার গিগনাট যে রিয়েজেন্ট, সে গিগনাট যে রিয়েকশন ঘটে, গিগনাট রিয়েজেন্টের ক্ষেত্রে যদি গিগনাট রিয়েজেন্টকে যদি আমরা কোনো অ্যালডিহাইড বা কিটো গ্রুপের মধ্যে যদি বিক্রিয়া ঘটাই, তখন কি হতে পারে? অর্থাৎ যদি গিগনাট রিয়েকশনের জন্য যদি আমরা ডেফিনেশন বলি, তখন কি বলবো? হোয়েন, তাহলে গিগনাট রিয়েকশনের ক্ষেত্রে ডেফিনেশন আমরা কি বলতে পারি? হোয়েন অ্যালডিহাইড and ketone undergoes nucleophilic addition with Grignard reagent to form halomagnesium alkoxide H adduct. The latter on treatment with water or dilute HCl to gives alcohol. তাহলে এখানে কি বলা হয়েছে না, when aldehyde and ketone undergoes nucleophilic addition with Grignard reagent to form halomagnesium alkoxide H adduct, the later on treatment with water or dilute HCl to give alcohol. তার যদি অ্যালডিহাইড এবং কিটো গ্রুপে যদি গিগনাট রিয়েজেন্ট দ্বারা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে একটি ইন্টারমিডিয়েট অর্থাৎ অ্যাডাক্ট প্রোডাক্ট উৎপন্ন হবে, যার নাম হ্যালোম্যাগনেসিয়াম অ্যালকোক্সাইড। অর্থাৎ যদি কিটো গ্রুপের মধ্যে নিউক্লিওফাইল অর্থাৎ আর পার্ট যদি অ্যাটাক করে ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার, সেক্ষেত্রে কার্বন এবং অক্সিজেনের মধ্যে পাই বন্ড ভেঙে গিয়ে কার্বনের সঙ্গে আর অর্থাৎ নিউক্লিওফাইল হচ্ছে নিউ বন্ড ফর্ম হবে, অর্থাৎ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, এবং সেই সঙ্গে অক্সিজেন মাইনাস চার্জ হবে। সেই মাইনাস চার্জের সঙ্গে স্টেবিলিটি দেওয়ার জন্য ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন পার্টটি যুক্ত থাকবে, সেই পার্টটিকে আমরা বলছি অ্যাডাক্ট। তাহলে এই অ্যাডাক্ট পার্টের নাম হচ্ছে হ্যালোম্যাগনেসিয়াম অ্যালকোক্সাইড। তাহলে ফাইনাল স্টেপে যদি ডিল HCl অর্থাৎ ডাইলিউট HCl, সেই সঙ্গে যদি ডাইলিউট HCl এর বদলে যদি আম্লিক ওয়াটার যদি আমরা ইউজ করি, তাহলে ইন্টারমিডিয়েট অর্থাৎ অ্যাডাক্ট পার্টটি প্রোটনেশন হয়ে ফাইনাল প্রোডাক্ট অ্যালকোহল ফর্ম করবে। গিগনাট রিয়েজেন্টের ক্ষেত্রে গিগনাট যে রিয়েকশন অর্থাৎ নিউক্লিওফাইল যে ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করবে, তাহলে সেই অ্যাটাকটাকে আমরা বলতে পারি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশন। গিগনাট রিয়েজেন্ট ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট কি, তাহলে কার্বন এবং নিউক্লিওফাইল যে বন্ড ফর্ম করবে, তাহলে সেক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাটাক সেটাকে আমরা বলতে পারি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশন। অর্থাৎ এই যে গিগনাট রিয়েজেন্টের যে রিয়েকশন মেকানিজম, তার নাম হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশন। অর্থাৎ নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, সেই যার ফলে হচ্ছে নিউক্লিওফাইল এবং হচ্ছে ইলেকট্রোফাইলের মধ্যে একটা নিউ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হবে, যার জন্য আমরা বলছি এক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশন। তাহলে 1 নম্বর যদি আমরা ফর্মালডিহাইড তার সঙ্গে CH3 MgBr এবং ডাই ইথার এবং ফাইনাল স্টেপে যদি ডিল HCl ব্যবহার করি, তাহলে প্রাইমারি অ্যালকোহল অর্থাৎ CH3 CH2OH, তাহলে এটাকে বলবো প্রাইমারি অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল। 2 নম্বর কন্ডিশন কি, যদি স্টার্টিং মেটেরিয়াল আমরা
সেই সঙ্গে গিগনাট রিজেন্ট যদি আমরা ব্যবহার করি CH3 MgBr সলভেন্ট ডাইইথার এবং ফাইনাল স্টেপে ডিএলএসএল ব্যবহার করলে অর্থাৎ হাইড্রোলাইসিস স্টেপ, তাহলে প্রোডাক্ট কি হবে সেকেন্ডারি অ্যালকোহল অর্থাৎ CH3 CH OH CH3। তাহলে এখানে দুটো কার্বন এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, যার জন্য এই কার্বনের ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি। তাহলে এই 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত যে অ্যালকোহল এটাকে বলতে পারি 2 ডিগ্রি। যদি আমরা অ্যাসিটোন ব্যবহার করি এবং গিগনাট রিজেন্ট হিসাবে যদি CH3 MgBr এবং সলভেন্ট হিসাবে ডাইইথার যদি ব্যবহার করি, যে ইন্টারমিডিয়েট তৈরি হবে এবং ফাইনাল স্টেপে যদি আমরা হাইড্রোলাইসিস স্টেপে DIL-HCl অর অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ফাইনাল প্রোডাক্ট কি পাবো টারশারি অ্যালকোহল CH3 OH CH3 CH3। তাহলে টারশারি যে অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল, এটার নাম কি টার্ট বিউটাইল অ্যালকোহল। আর 2 ডিগ্রি অ্যালকোহলের নাম কি হচ্ছে ইথানল। তাহলে আমরা যদি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল ফর্মালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহলের ক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে অ্যাসিটালডিহাইড এবং 3 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ টার্ট বিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে আমরা স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কি ব্যবহার করব অ্যাসিটোন। তাই এইভাবে এখন আমরা কিভাবে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল ফর্মেশন হয় সেটা আমরা দেখব। মেকানিজম। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়াল কি ফর্মালডিহাইড, তাহলে CH3 MgBr, তাহলে CH3 স্টার্টিং মেটেরিয়াল ফর্মালডিহাইড এবং গিগনাট রিজেন্ট CH3 MgBr, তাহলে CH3 অর্থাৎ আর পার্টটি হচ্ছে নিউক্লিওফাইল ডেল্টা মাইনাস, ম্যাগনেসিয়াম হচ্ছে ডেল্টা প্লাস এবং কার্বন অক্সিজেন কার্বন ডেল্টা মাইনাস, অক্সিজেন কার্বন অক্সিজেনের মধ্যে কার্বন হচ্ছে ডেল্টা প্লাস, অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে এই ক্ষেত্রে এই কার্বন হচ্ছে ইলেকট্রোফিলিক কার্বন এবং ম্যাগনেসিয়াম যে পার্ট তার সঙ্গে যুক্ত হওয়ার যে নিউক্লিওফিলিক পার্টটি সেটা হচ্ছে আর পার্ট, অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিওফাইল। তাই এই পার্টটি যদি নিউক্লিওফাইল যদি ইলেকট্রোফিলিক কার্বনের সঙ্গে অ্যাটাক করে, অর্থাৎ নিউক্লিওফিলিক যদি অ্যাটাক ঘটে, তাহলে সেক্ষেত্রে কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ড ব্রেক করবে এবং ইন্টারমিডিয়েট কি পাবো HCH CH3O মাইনাস MgBr। তাহলে উৎপন্ন ইন্টারমিডিয়েটকে যদি আমরা DIL-HCl উপস্থিতিতে হাইড্রোলাইসিস করি, তাহলে সেক্ষেত্রে কি হবে অক্সিজেন অ্যাটাক করবে আম্লিক হাইড্রোজেনকে, অর্থাৎ প্রোটনেশন হবে, সেই সঙ্গে Cl গ্রুপ লিফট করবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট আমরা কি পাবো CH3 CH2OH MgOH। তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল ফর্মেশনের ক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়াল অ্যাসিটালডিহাইড এবং সলভেন্ট হিসাবে যদি আমরা, তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহল ফর্মেশনের ক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়াল যদি আমরা অ্যাসিটালডিহাইড এবং সলভেন্ট হিসাবে ম্যাগনেসিয়াম, সেকেন্ডারি অ্যালকোহল ফর্মেশনের ক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়াল আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাসিটালডিহাইড এবং সলভেন্ট হিসাবে আমরা ইউজ করব ডাইইথার এবং গিগনাট রিজেন্ট, সেই সঙ্গে ফাইনাল স্টেপে হাইড্রোলাইসিসের জন্য আমরা DIL-HCl ব্যবহার করব। তাহলে স্টার্টিং মেটেরিয়াল কি CH3 C ডবল বন্ড OH, সেই সঙ্গে গিগনাট রিজেন্ট হিসেবে যদি আমরা ব্যবহার করি CH3 CH2 MgBr।
তাহলে CH3CH2 পার্টটি নিউক্লিওফাইল, অর্থাৎ ডেল্টা মাইনাস, ম্যাগনেসিয়াম হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে এই নিউক্লিওফাইল যদি ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে কার্বন অক্সিজেন পাই বন্ড ব্রেক করবে এবং ফাইনালি আমরা কি পাচ্ছি, একটি ইন্টারমিডিয়েট CH3O মাইনাস ম্যাগনেসিয়াম Br প্লাস পার্ট এবং CH3 CH2 CH3 CH। তাহলে উৎপন্ন ইন্টারমিডিয়েটকে যদি হাইড্রোলাইসিস করা হয়, সেক্ষেত্রে ডিএলএসসিএল ব্যবহার করলে কি পাবো, CH3OH CH2 CH3H। তাহলে এক্ষেত্রে কার্বনের হাইব্রিডেশন কি, sp3 এবং কার্বনটি হচ্ছে 2 ডিগ্রি কার্বন এবং এই 2 ডিগ্রি কার্বনের সঙ্গে একটি অ্যালকোহলিক ফাংশনাল গ্রুপ যুক্ত আছে, যার কারণে আমরা এই অ্যালকোহলিক যে কম্পাউন্ডটিকে বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। টারসারি অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল ফরমেশনের ক্ষেত্রে স্টার্টিং মেটাল হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ টারসারি অ্যালকোহল ফরমেশনের ক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়াল হিসাবে অ্যাসিটন আমরা হচ্ছে ব্যবহার করব। সেই সঙ্গে গিগনাট রিয়েজেন্ট যদি ব্যবহার করি, তাহলে ফাইনাল প্রোডাক্ট কি পাবো, টারসারি অ্যালকোহল অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে CH3CO CH3 CH3 CH2 ম্যাগনেসিয়াম Br। তাহলে এই পার্টটি নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে ইলেকট্রোফিলিক সেন্টারে, তাহলে পাই বন্ড ব্রেক করবে, ব্রেক করলে ইন্টারমিডিয়েট পাবো CH3O মাইনাস MgBr CH2 CH3 CH3। তাহলে এই কার্বনের হাইব্রিডেশন হচ্ছে sp3। তাহলে ফাইনাল স্টেপে যদি এটাকে হাইড্রোলাইসিস করা হয়, ফাইনাল স্টেপে যদি এটিকে হাইড্রোলাইসিস করা হয় ডিএলএসসিএল দ্বারা, তাহলে প্রোডাক্ট কি পাবো, টারসারি অ্যালকোহল। তাহলে CH3OH CH3 CH2 CH3। তাহলে এটি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল অর টারসারি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসারি অ্যালকোহল যে ফরমেশন, এই রিঅ্যাকশন মেকানিজমের নাম কি, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মেকানিজম। তাহলে এই গিগনাট রিঅ্যাকশনটি প্রথম উপস্থাপনা করেন ভেক্টর গিগনাট, একজন জার্মান কেমিস্ট। হ্যাপি লার্নিং। এক্ষেত্রে দেখো এই কার্বন, এটি যে কিটো গ্রুপ, তার সাপেক্ষে একটি ডাবল বন্ড আছে, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি 1 2 3 4। তাহলে 1 4 অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে এটি হচ্ছে 1 4 অ্যাডিশন রিঅ্যাকশন, যে ক্ষেত্রে হচ্ছে নিউক্লিওফাইল হচ্ছে CH3। তাহলে CH3 পার্টটি যদি এই কার্বন সেন্টারে অ্যাটাক করে, সেক্ষেত্রে এই পাই বন্ড এখানে শিফট হবে, শিফট হলে এই কার্বনের অক্টেট ফিল আপ করার জন্য কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ড ব্রেক করবে। তাহলে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট কি পাচ্ছি আমরা, সাইক্লিক রিং। তাহলে এখানে থাকবে CH3 গ্রুপ, পাই বন্ড O মাইনাস MgBr প্লাস। ফাইনাল স্টেপে কি পাচ্ছি আমরা, যদি ডিএলএসএল or H2O H প্লাস আয়ন, তাহলে সাইক্লিক রিং দুটো থাকবে, সেই সঙ্গে নিউ CH3 বন্ড থাকবে, পাই বন্ড OH। তাহলে
তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, আমরা এই প্রবলেমটি সলভ করব। তাহলে ক্ষেত্রে সলভেন্সের কি ব্যবহার করবো, কিপ্রিক ব্রোমাইড এবং হাইড্রোলাইসিসের জন্য H2O H+ আয়ন এবং গিগনাট রিয়েজেন্ট CH3 MgBr। তাহলে ক্ষেত্রে এই নিউক্লিওফিলিক পার্টটি যদি এখানে অ্যাটাক করে এই কার্বনে, তাহলে সেক্ষেত্রে পাই বন্ড স্থানান্তর হবে। স্থানান্তরের মাধ্যমে এই পাই বন্ড স্থানান্তর অর্থাৎ এই যে কনজুগেট সিস্টেম আছে, এই কনজুগেট সিস্টেমটি নিউক্লিওফাইল অ্যাটাকের সঙ্গে সঙ্গে পাই বন্ডে শিফট হবে। শিফট হলে বন্ডে শিফট হচ্ছে এক্ষেত্রে, তাহলে এটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। এই ড্রাইভিং ফোর্স ফলে ইলেকট্রোফিলিক যে কার্বন তার সঙ্গে যুক্ত অক্সিজেনের মধ্যে পাই বন্ডটি ইজিলি ব্রেক করবে। ব্রেক করলে কি হচ্ছে ক্ষেত্রে মাইনাস থাকবে এবং MgBr পার্টটি যুক্ত থাকবে। ফাইনাল স্টেপে যদি হাইড্রোলাইসিস করা হয় তাহলে প্রোডাক্ট কি পাবো, ডবল বন্ড ও কিন্তু এক্ষেত্রে যেহেতু কিটো গ্রুপ মধ্যে পাই বন্ড কার্বন অক্সিজেন সিগমা বন্ড অপেক্ষা অধিক স্থিতিশীল, ফলে ক্ষেত্রে টটোমারিজম হবে। এটা হচ্ছে এনল ফর্ম। তাহলে কিটো ফর্ম হলে কি হবে, তাহলে কিটো এনল এখানে কনভার্সন হচ্ছে, তার মধ্যে এখানে কিটো ফর্মটি এনল ফর্ম অপেক্ষা অধিক স্থিতিশীল অর্থাৎ মোর স্টেবল। ফলে এই হাইড্রোজেন যদি এখানে শিফট হয় তাহলে এটা হয়ে যাবে কিটো গ্রুপ, ডবল বন্ড ও, তাহলে ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি এটা। তাহলে ক্ষেত্রে এটাকে বলতে পারি আমরা কিটো ফর্ম, এটাকে আমরা বলবো ইনন ফর্ম। তাহলে এই যে কনভার্সন হচ্ছে কিটো এনল, এটাকে আমরা বলবো টটোমেরিজম। টটোমেরিজম। হ্যাপি লার্নিং।